জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সুন্দর সকালে সুন্দর প্রার্থনা করব। প্রভুর কাছে নতুন আমরা হয়ে আমাদের সমস্ত মনের কথা বলবো। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাজাধিরাজ প্রভু ঈশ্বর। তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা, সমস্ত মনের কথা তিনি শুনছেন আর উত্তরকেও দিচ্ছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা বলি, প্রার্থনা করি। আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, রাজধীরাজ পিতা গো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আরেকটি সুন্দর সকালে সুন্দর দিনে আসি প্রভু গো। আমাদের দেহ মন আত্মাগুলোকে তুমি কভার করো, পবিত্র সূচি করো, ধৌত করো, তোমার যোগ্য রূপে গড়ে নাও প্রভু গো। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, আমরা প্রত্যেক দিন সকালে তা বুঝতে পারি। এই মুহূর্তে তোমার কাছে যে আমরা প্রার্থনা করছি, এটা তোমার অনুগ্রহ দান প্রভু গো। তুমি আমাদের এখনো পর্যন্ত জীবিতদের মাঝে জীবিত রেখেছো, এখনো পর্যন্ত আমাদের এই মুখ ওষ্ঠাধর জিহ্বা দ্বারা কথা বলতে দিচ্ছ, এই চোখ ধারার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বস্তু তুমি আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ পিতা। তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অনুগ্রহ আশীর্বাদ জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, সমগ্র তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তুমি আমাদের দয়া কৃপা করুণাকারী ঈশ্বর, প্রেমের প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার সেই সকল জগতের মাঝে সন্তানদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো এবং তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও। তুমি যে জীবিত পরমেশ্বর, সত্যের ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি একমাত্র ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর। তুমি আমাদের প্রার্থনা সকল শুনলে আর উত্তরকে দিলে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি এই সুন্দর রাত্রিতে আমাদেরকে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছি প্রভু। আর এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে জীবিতদের মাঝে জীবিত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে তোমার চরণতলে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সকালে প্রার্থনা করি, তুমি আমাদের দেহ মন আত্মাগুলোকে শুদ্ধ করো, পবিত্র করো, তোমার বাক্যের কার্যকারী বানাও প্রভু। আমরা যদি জানতে অজান্তে কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদেরকে যোগ্য করে গড়ে নাও প্রভু গো। সেই সকল জগতের মানুষদের যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পিতা। তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। আমাদের পরিবার পরিজন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সমস্ত জগতের মানুষদের যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা। প্রভু গো, তোমার কাছে নত নম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি। তুমি তো জগতের মাঝে সমস্ত বস্তুকে সৃষ্টি করেছো। তুমি তো আগে মানুষকে সৃষ্টি করার আগে তাদের উপভোগ করার জন্য, তাদেরকে থাকার জন্য, তাদের কি প্রয়োজন দরকার তার জন্য তুমি পৃথিবীর সমস্ত গাছপালা, পশু পাখি, তাদের ঘর বাড়ি বাসস্থান দেওয়ার জন্য সমস্ত কিছু তুমি এই উৎপন্ন করেছো, আগে দিয়েছো আগে, তারপরে তুমি মানুষকে নির্মাণ করেছো সেখানে থাকার জন্য। কিন্তু সেই মানুষ আজকে তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বিচ্ছিন্ন দূরে চলে গেছে, তাদের নিজেদের সুখ অভিলাষ চাহিদা প্রয়োজনের জন্য। কিন্তু যারা তোমার প্রতি ফিরেছে, যারা তোমার চরণতলে এসেছে, তুমি তাদের কোনো কিছুতে অভাব রাখোনি, সমস্ত কিছুই দিয়েছো। তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছো। এমনকি তুমি বাক্যে এও বলেছো, তুমি আজ রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমার সব কিছু দেওয়া হবে। হ্যাঁ প্রভুগো, তুমি সেই সকল জগতের সন্তানদেরকে, মানুষদেরকে বুঝতে জানতে সাহায্য করো প্রভুগো। তাদের তুমি আশীর্বাদ করো যারা সেই সামান্যজনক কার্য করে প্রভুগো। তারা সেই রাস্তায় ঝাড় দেয়, তারা রাস্তায় ঝাড় দেয় প্রভুগো, রাস্তাঘাট পরিষ্কার সুন্দর রাখে, পলিউশন ময়লা থেকে তাদেরকে রক্ষা করে। জগতের মাঝে চলা মানুষজনদেরকে, আমরা পথে ঘাটে চলা আমাদের সেই সকল মানুষদেরকে তাদের সুন্দরভাবে চলতে সাহায্য করে প্রভুগো। তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো, তুমি তাদের সুস্থ সুন্দর রাখো এবং তাদেরকে সর্বদা তুমি তোমার ধার্মিকতার পবিত্রতায় চলতে সাহায্য করো। তাদের মধ্যে থেকে হিংসা, ক্রোধ, লোভ, পাপ সকল দূর করো। তোমার সত্য ঈশ্বর, তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। যে সকল সন্তানরা প্রভুগো এই ড্রেনে ময়লা পরিষ্কার করে, যে সকল সন্তানরা প্রভুগো সেই বাথরুমের ময়লা পরিষ্কার করে প্রভুগো, যে সকল সন্তানরা প্রভু আরও এই যে ফুটপাতে থাকা যে সকল ভাতারকে পড়ে থাকে, ময়লা পড়ে
পড়ে থাকে সেগুলো সেই ফুটপাত থেকে তুলে নিয়ে যায় প্রভু, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেগুলো থেকে তুমি তাদেরকে রক্ষা করে সুন্দরভাবে সুস্থ সুন্দর রাখো। তুমি সেই সকল কলকাতার দেশে গ্রামে আরও যেখানে বিভিন্ন জায়গায় সেই সকল কার্য করে মানুষরা, যারা সেই বোতল গুড়ায়, তারা সেই ময়লা পরিষ্কার করে, তারা নানান রকমের সেই ছোট কার্য করে থাকে, কিন্তু সেগুলো তাদের জন্য কোনো রকম ছোট নয়, সেগুলো এক ধরনের বড় কার্য প্রভু গো, যেগুলো সেই দেশকে বাঁচানোর জন্য, পলিউশন থেকে মানুষকে বাঁচানোর জন্য সেগুলো করে থাকে প্রভু গো। টাকার জন্য হয়তো তারা করছে, কিন্তু তারা টাকার থেকে অনেক বড় বড় কার্য করছে প্রভু গো। তাদের তুমি সুস্থ রাখো, সুন্দর রাখো, তাদের সমস্ত সেই রোগ ব্যাধি থেকে তুমি তাদেরকে দূরে রাখো, তুমি তাদের সেই সকল কার্য করতে তুমি সাহায্য করেছো প্রভু, আর তুমি তাদের শক্তি সাহস, তুমি তাদের সর্বদা সুস্থ সুন্দর রাখো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু গো। তাদের পরিবার ফ্যামিলিজন তাদের উপরেই নির্ভর করে চলে, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। কত সন্তানরা আছে সেই ডেঞ্জারজনক কার্য করে, তারা সেই কত ড্রেনের ভিতরে ঢুকে তারা সেই ড্রেনকে পরিষ্কার করে প্রভু গো, তাদের এমনকি প্রাণও চলে যেতে পারতো, মাত্র প্রাণও চলে যেতে পারে প্রভু গো, সেগুলো থেকে তুমি তাদের রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু গো। এই সন্তানরা আরও ড্রেনের ভিতরে সেই পাতাল ড্রেলের কাজ করে প্রভু গো, তারা সেই মাটির নিচে ঢুকে সেই সকল সেই পিলার তৈরি করে, সেই সকল কনস্ট্রাকশনের কাজ করে প্রভু গো, তারা সেই রেল লাইনের কাজ সকল করে প্রভু গো, মাটির নিচ দিয়ে পাতাল রেলের কাজ করে প্রভু গো, মেট্রোর কাজ করে প্রভু গো, আরও বড় বড় সেই কত ডেঞ্জারজনক কার্য আছে প্রভু তারা করে, সমুদ্রের মাঝে তারা ব্রিজ করার জন্য কার্য করে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, বড় বড় টাওয়ার করার জন্য সেই সন্তানদেরকে সেই কার্যে ব্যবহৃত হয় প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, বড় বড় ডেঞ্জার সেই হাই তার যাওয়ার জন্য সেই 440 এবং তারা সেই 1000 ওয়ার্ডের কি যে তার সকল যাওয়ার জন্য যে সকল টাওয়ার সকল বসানো হয় প্রভু, যে কাজ সকল করে সেই সকল সন্তানরা, তাদেরকে তুমি সেই আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কোনো কাজ তো প্রভু ছোট নয়, কোনো কাজ তো প্রভু সেই আমাদের জন্য অগ্রহণযোগ্য নয় প্রভু, সমস্ত কিছুই তুমি মানুষের জন্যই দিয়েছো, কিন্তু তারা যে সকল কাজ করে সাবধানতার সঙ্গে এবং সঠিকভাবে সুন্দরভাবেই যেন করতে পারে, তুমি সেই সন্তানদের সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর আমাদেরকে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে সাহায্য করো প্রভু, আর আমরা যা কিছু তোমার কাছ থেকে বাক্য আজ্ঞার শিক্ষা সকল শুনি তা যেন জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে শেষ দিন পর্যন্ত চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো প্রভু। তোমার এই আশীর্বাদী হাত সর্বদা তোমার সন্তানদের মাথায় রেখেছো, যারা আজকের এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, তাদের তুমি সুখ প্রদান করো, আর সকালে ঘুম থেকে উঠতে তুমি সাহায্য করো, সেই দিনে সেই সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে যেন দিন সকল শুরু করতে পারে প্রভুকে, তুমি সে আশীর্বাদ করো। তুমি আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখো, আর তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো প্রভু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তুমি সর্বদা আমাদেরকে দেখাচ্ছ, তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত সর্বদা আমাদের মাথার উপরেই আছে, তুমি আমাদের ছত্র ছায়ার মধ্যে রেখেছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে প্রভু গো। তোমার সেই অনুগ্রহ দান দয়া কৃপা করুণাতে আমাদেরকে তোমার সেই ছত্র ছায়ার নিচে রেখেছে প্রভু গো, আর প্রত্যেক দিন সুন্দর সকাল দেখতে দিচ্ছ, জীবনের মাঝে চলতে দিচ্ছ, আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহতে পরিপূর্ণ করছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছো পিতা গো, নাম ধরে ডেকেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এখানে আমরা যতজন বিশ্বাসী বর্গ সন্তান আছি প্রভু গো, আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, তাদের নাম আমি সঠিকভাবে জানি না, তাদের মনের কথাবার্তা প্রয়োজনীয়তা আমি জানি না প্রভু গো, তুমি তাদের সেই মন হৃদয় আত্মা দান করো, যাতে আমরা তোমার সেই বিশ্বস্ত যোগ্য সন্তান হতে পারি, যাতে তোমার সেই বাক্য সকল আমরা কার্যকারী করতে পারি, প্রতিবেশীকে যেন আমরা আপনার মতো প্রেম করতে পারি প্রভু গো। আমরা তো তোমার প্রথম আজ্ঞাটা পালন করি যে তোমার প্রেম করি, ভালোবাসি, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তোমাকে ভয় করি, কিন্তু আমরা প্রতিবেশীকে প্রেম করতে পারি না, ভালোবাসতে পারি না। যারা সেই বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তাদের সঙ্গে আমরা প্রেমের সহিত চলতে পারি না। কেউ যদি একটা কথা বলে আমাদের সহ্য হয় না, তাকে মাঝে মন্দ কথা এবং তর্ক বিতর্ক হিংসি নানান রকমের বিবাদ চলতেই থাকে প্রভু গো। তুমি সেগুলো শয়তান থেকে আমাদেরকে তুমি দূর করো যীশু নামেতে, সমস্ত শয়তান দিয়াওয়ালের ফাঁদ থেকে আমাদেরকে বের করো যীশু নামেতে, যেন আমরা কোনো রকম হিংসি না করি, আমরা একে অন্যকে যেন প্রেম করি, ভালোবাসি, বোঝাই, বুঝি, তুমি সেই হৃদয় আত্মা দান করো আমাদেরকে প্রভু গো। সেই প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া অশান্তি বিবাদ করে সেই বিবাদকারী শয়তান দিয়াওয়ালের আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে,
নামেতে। স্বামী স্ত্রীর মধ্যে যে সকল ঝগড়া অশান্তি বিবাদকারী সেই মন্দ আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। বাবা ছেলের প্রতি, বৌমা তার স্ত্রীর প্রতি, সেই সকল বৌমা তার সেই শাশুড়ির প্রতি, মেয়ে তার মার প্রতি যেন কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ সংসারে ফ্যামিলিতে না হয় প্রভু গো। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদকারী সেই সকল মন্দ শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। ফ্যামিলি থেকে দূর করো তুমি যিশু নামেতে। তুমি প্রেমে ধৈর্যে বিশ্বাসে চলতে সাহায্য করো প্রভু গো। কোনো রকম যেন ঝগড়া অশান্তি সৃষ্টি না করতে পারে শয়তান দিয়াবল। আমাদের মাইন্ডের ভিতরে ঢুকে যেন কোনো প্রলোভন না দেখাতে পারে প্রভু গো। তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, তুমি তো আমাদেরকে প্রেম করো, তুমি তো আমাদেরকে ভালোবাসো প্রভু গো। তুমি সেই ভালোবাসার ছত্রছায়ার নিচে আমাদেরকে রাখো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ, আমাদের অধিকারে দিয়েছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি জগতের মাঝে মনুষ্যকে শ্রেষ্ঠ বানিয়েছে, যাতে এই মানুষ তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে তারা তোমার সেই যোগ্য সন্তান হতে পারে এবং তারা নিষ্কলঙ্ক হয়ে তোমার স্বর্গরাজ্যে থাকতে পারে। কিন্তু মানুষ আজকে তোমায় চিনল না, জানলো না। কিন্তু আমরা আজকে নিজেদেরকে ধন্য মনে করি পিতা গো, যে তুমি আমাদের মনোনীত করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছো। তাই প্রভু আমাদের দেহ মন আত্মা সকল তোমার চরণতলে রাখি। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো, পরিবার পরিজন ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তোমার এই অনুগ্রহ আশীর্বাদ সর্বদা তোমার সকল সন্তানদের জাতির জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন তোমার যোগ্য সন্তান রূপে জগতের মাঝে চলতে পারি, তোমার বাক্য শিক্ষা আজ্ঞা সকল পালন করতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি প্রেমের সহিত চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে দিন সকল শুরু করি প্রভু গো। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের না প্রলোভন দেখা, কোনো মতো শয়তান দিয়াবল মন্দতা যেন সেই কার্য না করতে পারে প্রভু গো। সমস্ত প্রেমের সহিত, ভালোবাসার সহিত, নম্রতার সহিত চলতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি যে নম্রতা প্রেম ভালোবাসা দেখিয়েছো, আমরা যাতে সেই ভালোবাসা প্রেম নম্রতা জগতের মাঝে দেখাতে পারি, সেই মতো তুমি আশীর্বাদ করো। তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমরা জগতের মাঝে যখন চলবো, আর সেই জগতের মানুষরা আমাদের চলা বলা কথাবার্তা আচরণ ব্যবহার দেখে তোমায় ধন্যবাদ করবে, তোমার প্রশংসা তোমার গৌরব করবে, তোমার নামকে উচ্চকৃত করবে। হ্যাঁ প্রভু, আমরা যেন সর্বদা তোমার নামকে উচ্চকৃত করতে পারি, মহিমান্বিত করতে পারি, গৌরবান্বিত করতে পারি। তুমি তো আমাদেরকে যে প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দয়া কৃপা করুণা দিয়েছো, তা আমরা যাতে জগতের মানুষকে দেখাতে পারি, সেই মনহৃদ আত্মা দান করো প্রভু গো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের মাইন্ডে না ঢুকে পড়ে, সংসার ফ্যামিলিদের মধ্যে যেন কোনো সন্তানের মধ্যে কোনো কার্য না করে প্রভু গো। আমরা বিশ্বাসী সন্তানদের মধ্যে দেখেছি অনেক রাগ ক্রোধ আমরা হয়ে যাই, এমন কিছু সিচুয়েশন আসে, এমন কিছু পরিস্থিতি আসে যে আমরা সেই জায়গায় স্থির থাকতে পারি না, সেই জায়গায় কথা বলতে হয়, রেগে যাই প্রভু গো। তুমি সেগুলোর জায়গা থেকে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানদের, দিদি ভাই দাদা ভাইদের সমস্ত সন্তানদেরকে তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো, তারা যেন কোনো পরিস্থিতি রেগে না যায়, কিন্তু সেই পরিস্থিতি সকল বুঝে শয়তান দিয়াবলকে যেন পরাস্ত করতে পারে, নতুন আমরা থাকে যেন সেই সকল ঝামেলা অশান্তি ঝগড়াকে যেন সেই মিটিয়ে দিতে পারে শান্তভাবে ঠিকভাবে প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। সেই দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে ধরে রাখো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তোমার মহান অনুগ্রহ দান সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু সৃষ্টি করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে এখনো পর্যন্ত ভালো সুস্থ রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান দিয়ে আমাদেরকে সুখে শান্তিতে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমাদের প্রত্যেক দিনের কাজে পথে ঘাটে চলতে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। প্রত্যেক দিন যে তুমি আমাদেরকে তোমার সেই বাক্যের কার্যকারী সন্তান হয়ে জগতের মাঝে চলতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তুমি আমাদের জীবন পথে সুন্দরভাবে চালাও প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভন দেখায়, কিন্তু আমরা যেন সেই শয়তান দিয়াবলের প্রলোভনে কবলিত না হই প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি আমাদেরকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণাতে শেষ দিন পর্যন্ত স্থির রাখো, ঠিক
রাখো, যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে জগতের মাঝে চলতে পারি প্রভু গো। তুমি সর্বদা তোমার ধার্মিকতার পবিত্রতায় জীবনযাপন করার জন্য আমাদেরকে তুমি তোমার পবিত্রতায় গড়ে নাও প্রভু গো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের মধ্যে প্রেম, আনন্দ, শান্তি, ভালোবাসা, অনুগ্রহ সব কিছু দিয়েছো। তুমি আমাদের জীবন পথে চলার জন্য শক্তি, সাহস সব কিছু দিচ্ছ প্রভু গো। জগতের মাঝে আমরা তোমার চরণতলে নতুন আমরা হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করি এগিয়ে চলি প্রভু গো। তুমি আমাদেরকে সেই ধার্মিকতার পবিত্রতায় জীবনযাপন করাও। আজকে প্রভু তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা পতিতালয়ে থাকে প্রভু গো, তারা তারা দেহ ব্যবসা কাজ করে, সেই সকল মানুষদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও প্রভু। যারা জানে না সেই কি করছে, তাদের নিজেদের দেহকে তারা সেই সমস্ত পাপ ভুল অন্যায়ের মধ্যে দিয়ে তারা অনন্ত জীবন থেকে তারা সরে পড়ছে, তারা প্রভু সেই অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে। তাদের সমস্ত পাপ, ব্যভিচার, দেহ ব্যবসা কাজ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। জগতের মাঝে টাকা পয়সা রোজগার করে ইনকাম করে অনেক কিছু করা যায়, কিন্তু তারা মনে করে যে তাদের এইটা সুখ, আনন্দ, চাহিদা তাদের সমস্ত কিছু মেটে প্রভু গো। যারা দেহ ব্যবসা কাজ করে, ব্যভিচার করে, তাদের সমস্ত ব্যভিচার পাপ থেকে ফিরতে তুমি সাহায্য করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি বিচলিত হতে দাও না, কোনো মতে তুমি সেই শয়তান দিয়াবলের কবলে পড়তে দাও না। তুমি তোমার সন্তানদের সর্বদা সেই ধার্মিকতা দক্ষিণ হাত দ্বারা, বাক্য দ্বারা, কার্যকারিতা দ্বারা ধরে রেখেছো। শয়তান দিয়াবল কোনো কিছু কার্য করতে পারবে না। তোমার সেই পবিত্র আত্মা দান তোমার সন্তানদের সর্বদা বোঝাবে, জানাবে, দেখাবে এবং শেখাবে যে তোমরা কোনো মতে এমন করে শয়তান দিয়াবলের হয়ে যেও না, শয়তান দিয়াবলের প্রলোভনে পড়ো না। তুমি আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো তোমার সন্তানদেরকে প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে। জগতের মাঝে সমস্ত সন্তানদেরকে তো তুমি নির্মাণ করেছো, তুমি সৃষ্টি করেছো প্রভু গো। তারা কি কারণে এমন বাজে কার্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে প্রভু, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা তাদের প্রলোভনে পাপে ফেলে প্রভু গো। শয়তান দিয়াবল সর্বদা পাপের মধ্যে দিয়ে তাদের নিয়ে যায় প্রভু গো, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু পিতা, তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে আমাদের সর্বদা পরিপূর্ণ করে থাকো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা আজকে প্রভু সেই স্বামী থাকা সত্ত্বেও সেই স্বামীর প্রতি যায় প্রভু গো। সেই যে সকল দিদিভাইরা তাদের সেই স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো স্বামীর সঙ্গে সেই ব্যভিচার করে, পাপ করে, তারা অন্য কোনো স্বামীর প্রতি আসক্ত হয়, তার প্রতি বাজে দৃষ্টি দেয় প্রভু গো। এই সকল পাপ থেকে তাদেরকে উঠতে বের হতে তুমি সাহায্য করো। তারা যাতে এই সকল পাপ না করে আর অন্য কাউকে যাতে না করায় প্রভু গো। সমস্ত পাপ শয়তান দিয়াবল থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে তাদের মন পরিবর্তনের জন্য আমি প্রার্থনা করি প্রভু। তারা মনে করে যে দেহের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনীয়তা হয়তো আমাদের সব কিছু দেবে না প্রভু। তাদের সেই সকল পাপ তারা যে করছে তারা হয়তো এখন বুঝতে পারছে না, তাদের রক্তের জোর আছে, তেজ আছে, তাদের শরীর এখন সুন্দর আছে, হয়তো তারা নানান রকম পাপের মধ্যে লিপ্ত হয়ে তাদের জীবন সকল কাটাচ্ছে, কিন্তু তারা একদিন বুঝবে প্রভু গো। সেই সকল পাপ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, এই সকল ব্যভিচার থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি তোমার বাক্যে বলো যে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো যদি পুরুষ তার সেই অন্য কোনো নারীর প্রতি যদি আসক্ত হয় তাহলে সে ব্যভিচার করে, আর যার সঙ্গে সে যদি সেই ব্যভিচার করে সেও ব্যভিচার করে। হ্যাঁ প্রভুকে তুমি সেই সকল পাপ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি যে তাদের প্রেমের বন্ধনে অটুট করেছো, সেই বন্ধনকে তুমি কোনো মতে ভাঙতে চুরতে দেবে না, কোনো মতে শয়তান দিয়াবলে প্রবেশ করতে দেবে না। তুমি অটুট করো, তুমি ধৈর্য, প্রেমে, বিশ্বাসে তাদের স্থির থাকতে সাহায্য করো। আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি তাদের জন্য প্রভু গো। তাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কি দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তারা এই সকল কার্য করছে। তাদের পরিবার ফ্যামিলিতে মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য কেউ রোগের শোকে পড়ে আছে, কি তাদের কত টাকা পয়সা প্রয়োজন, কি কারণে তারা এই সকল দেহ ব্যবসা কাজ করছে প্রভু আমি জানি না, কিন্তু তুমি জানো প্রভু। তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি জানো প্রভু। তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। সেই সকল ব্যভিচারকারী মানুষদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও। তারা যেন কোনো মতে এই ব্যভিচার পাপ কাজেতে না লিপ্ত হয়, কোনো মানুষকে যেন সেই পাপ কাজে না ফেলে প্রভু গো। তারা এই যে এই দেহ ব্যবসা কাজ করে, তারা টাকা পয়সা রোজগার ইনকামের জন্য যে এই সকল সেই বাজে কার্যতে তারা এই সকল লিপ্ত থাকে প্রভু, সেই সকল সন্তানদের, সেই সকল দিদি ভাইদের, মায়েদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তুমি যেমন সেই বাইবেলের
বলে সাক্ষ্য রেখেছো সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি যেমন ক্ষমা করেছিলে প্রভু, এই সকল সন্তানদেরকে তুমি ক্ষমা করো, যেন এরা পাপের ক্ষমা পায় প্রভু, এরা যেন অনুতপ্ত হয়, যেন ফিরে আসে তোমার কাছে। যে সকল সন্তানরা সেই ব্যভিচার করানোর জন্য এই সকল মহিলাদের, এই সকল সেই সন্তানদেরকে তারা ব্যভিচারের পথে নিয়ে যায় প্রভুগো, সেই সকল জগতের মানুষদেরকে, সেই সকল ব্যভিচার করানো মানুষদেরকে প্রভুগো পাপের পথ থেকে তুমি ফেরাও প্রভুগো। তাদের সমস্ত পাপ ভুল অন্যায় ত্রুটি তুমি মার্জনা করো, ক্ষমা করো। তুমি তো মানুষের মনকে পরিবর্তন করতে পারো প্রভুগো। তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করে মার্জনা করে জীবনের মাঝে এগিয়ে চলতে সাহায্য করো। তোমার বিশ্বাসী সন্তান বানাও প্রভুগো। তাদের কোনো না কোনো তোমার বাক্য দ্বারা, বাইবেলের বাক্য দ্বারা তাদেরকে বোঝাও যে তোমরা এই নিজেদের দেহ মনকে তোমরা কোনো রকম ভাবে তোমাদের আত্মাকে সেই স্বর্গরাজ্য থেকে বিচ্ছিন্ন করো না, অনন্ত নরকের দিকে ঠেলে দিও না। তাদের দেহের কামনা বাসনা চাহিদা 70, 80, 90, 100 বছরের জন্য যে তারা সুখ চাহিদা মেটাচ্ছে, এগুলো তাদের জন্য কিছুই নয়। এই অনন্ত জীবনে যে তাদের প্রবেশ করতে হবে, তারা যে অনন্ত নরকে পড়ে তাদের এই দেহ মন, তাদের সেই আত্মাগুলোকে যে নষ্ট করবে প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। আমাদেরকে এই যে পৃথিবীতে কি জন্য পাঠানো হয়েছে প্রভু, তাদেরকে বুঝতে সাহায্য করো, জানতে সাহায্য করো। সেই সকল ব্যভিচারকারিণী স্ত্রী সন্তানদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও। যারা ব্যভিচার করে তাদের সঙ্গে সেই সকল পাপ থেকে সন্তানদেরকে ফেরাও। মনকে পরিবর্তন করাও প্রভু। তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো যিশু নামেতে প্রভুকে। কত সন্তানরা আছে জগতের মাঝে, সেই সকল দাদা ভাইরা তাদের স্ত্রী থাকার সত্ত্বেও তারা অন্য কোনো সেই পর নারীর সঙ্গে, পর স্ত্রীর সঙ্গে তারা সেই ব্যভিচার করে, পাপ কার্য করে, অন্য সম্পর্কে জড়িয়ে থাকে প্রভুকে। তাদের মনকে পরিবর্তন করাও, এই সকল ব্যভিচার পাপ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। কত দিদি ভাইরা, কত মায়েরা, সন্তানেরা তারা সেই সকল স্বামী থাকার সত্ত্বেও অন্য কোনো ব্যভিচারে তারা লিপ্ত থাকে, অন্য কোনো পরপুরুষের সঙ্গে তাদের সম্পর্ক রাখে প্রভুকে। সেই সমস্ত পাপ ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো। প্রেম ভালোবাসার নামে যে সকল সন্তানরা এখন ব্যভিচার করছে, দেহের কামনা বাসনা চাহিদা মেটাচ্ছে, সেই সকল ব্যভিচার পাপ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদ জগতের মানুষের প্রতি বর্তুক প্রভুকে। জগতের মানুষ যেন বোঝে এই সকল ব্যভিচার পাপ সকল তাদের সমস্ত সেই সকল অনন্ত জীবন থেকে বিচ্ছিন্ন করিয়ে সে অনন্ত নরকের পথে নিয়ে যায়। এই সমস্ত ব্যভিচারকারী শয়তান দিয়াবলের আত্মাগুলোকে, তাদের দেহ মন আত্মা, তাদের সমস্ত মাইন্ড থেকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পবিত্রতায় জীবনযাপন করার জন্য তাদের মনগুলোকে প্রবুদ্ধ করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুকে। যে সকল সন্তানরা তাদের স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য কোনো সেই স্ত্রীর প্রতি আসক্ত হয়, সন্তানরা, দাদা ভাইরা, তাদেরকে তুমি সেই পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো। কোনো নারীর প্রতি যেন বাজে কোনো কুদৃষ্টি না দেয় প্রভুকে। সমস্ত সেই কুদৃষ্টি থেকে, সমস্ত সেই বাজে মন্দতা থেকে, ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো। তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভুকে। সলোমন তার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ থেকে, সমস্ত সেই বৈভব থেকে সে বঞ্চিত হয়েছিল, তার সেই আশীর্বাদ কেড়ে নেওয়া হয়েছিল, অনুগ্রহ সকল তার সেই তুচ্ছ হয়ে গিয়েছিল সেই অন্য সে পর স্ত্রীর প্রতি সে দৃষ্টি করে, এবং তার অন্য পর স্ত্রীদের সঙ্গে তার সেই সমস্ত ব্যবহার সম্পর্ক রেখে প্রভু সে তার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ থেকে সে বঞ্চিত হয়ে গেছে। দাউদও তাই হয়েছে প্রভুকে। অনেক বড় বড় রাজধীরাজ মহারাজেরা, অনেক বড় বড় ধনী ব্যক্তি সম্পন্ন মানুষজনেরাও এই সকল ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে তাদের জীবনকে সম্পূর্ণ শেষ করে ফেলেছে। তারা অনন্ত জীবন তো হারিয়েছে, সাথে সাথে তাদের এমনি এই পৃথিবীতে থাকাকালীন জীবনও তারা হারিয়ে ফেলেছে প্রভুকে। তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো প্রভুকে। তুমি সমস্ত পবিত্রতায়, ধার্মিকতায়, ন্যায্য পথে জীবনযাপন করে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভুকে। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কেন এই সকল বাজে মন্দ কাজে লিপ্ত হয়ে তারা আনন্দ খুশি পায় আমরা জানি না প্রভু। সমস্ত এই ব্যভিচার খারাপ পাপ থেকে তাদের ফিরতে সাহায্য করে যিশু নামেতে। তাদের মাইন্ডে থাকা, তাদের ভিতরে থাকার সমস্ত ব্যভিচারকারী মন্দ শয়তান দিয়াবলের আত্মাকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি, আউট করি তাদের শরীর দেহ মন থেকে। আমি আদেশ করি এই মুহূর্তে দূর হয়ে যাক সমস্ত শয়তান দিয়াবল, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক, এখন থেকে অনন্ত কাল অবধি থাকুক প্রভু। সেই সকল সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের কষ্ট দুঃখ বেদনা আমি কিছুই জানি না প্রভু। সেই সকল সন্তানদেরকে বাজে মন্দ খারাপ ব্যবহার থেকে ফিরতে সাহায্য করো প্রভু। কত সন্তানরা স্বামী মারা যায়, তারা সে বিধবা হয়ে থাকে, সেই সকল সন্তানরাও তাদের নিজেদের শরীরে কামনা বাসনা চাহিদার জন্য অন্য পরপুরুষের কাছে যায় বা অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয় প্রভু, বাজে দৃষ্টি করে প্রভু। সেই সমস্ত পাপ থেকে তাদের ফিরতে সাহায্য করো, সেই সমস্ত বাজে মন্দতা থেকে তাদেরকে ফিরতে ওঠাতে সাহায্য করো প্রভু। সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু। তুমি তো তোমার বাক্যে বলো, যদি কোনো মানুষ যদি সে সেই নিজের শরীরে দেহের জ্বালা না মেটাতে পারে তাহলে সে বিবাহিত হোক, আর যদি সে না
না সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে তার মতো সেই রকমই থাকুক। প্রভু গো, অনেক নপুংসক আছে যে তারা জন্ম থেকে এইরকম হয়ে আসে, আবার অনেক নপুংসক আছে তারা সেই জন্মের পরে তাদের এইরকম করানো হয় বা হয়ে যায়। প্রভু সেগুলো থেকে তাদের বুঝতে সাহায্য করো যে দেহের কামনা বাসনা চাহিদা এগুলো আমাদের জন্য সব কিছু নয়, এগুলো তো আমাদের সেই একটা পার্টিকুলার বন্ধনের মধ্যেই করতে হয়। সেগুলো থেকে তাদের উঠতে জানতে বুঝতে সাহায্য করো তুমি যীশু নামেতে। প্রভু গো, সেই সকল সম্পর্কগুলোকে তুমি প্রেমের বন্ধনে অটুট করো, স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে তুমি প্রেমের বন্ধনে অটুট করেছো না। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা এবং থার্ড পার্টি কোনো মানুষজন যেন তাদের ভিতরে না ঢুকে পড়ে। প্রভু গো, তুমি সেই সকল সম্পর্ককে দৃঢ় করো, শক্তিশালী করো, প্রেমের বন্ধনে অটুট করো। প্রভু গো, সেই সকল যুবক যুবতী সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা প্রেমের নামে যে সকল ব্যভিচার কার্য করে, তারা মনে করে যে এগুলো করলে কিছু হবে না, এগুলোতে আনন্দ, সুখ, চাহিদা, প্রয়োজনীয়তা আছে। তুমি সেগুলো তাদের বুঝতে সাহায্য করো যে বিবাহ হওয়ার আগে, একটা সম্পর্কে আসার আগে এগুলো করা মানে ব্যভিচার, এগুলো পাপ, এগুলো তাদের জানতে বুঝতে সাহায্য করো। তাদের হৃদয় অন্তর আত্মায় তুমি কথা বলো, মন পরিবর্তন করা। প্রভু গো, তারা যে প্রেম ভালোবাসার নামে যে সকল ব্যভিচার করছে, নিজেদের কামনা বাসনা, চাহিদা, প্রয়োজনীয়তা সকল মেটাচ্ছে, প্রভু এগুলো তাদের জন্য এক একটা পাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা বুঝতে পারছে না প্রভু, তাদের বুঝতে জানতে সাহায্য করো যীশু নামেতে। তাদের তুমি হৃদয় অন্তরাত্মায় কথা বলো তুমি যীশু নামেতে। সেই সকল যুবক যুবতী সন্তানদের মনকে পরিবর্তন করাও, তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। তুমি যে জীবিত পরমেশ্বর, সত্যের ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে প্রেম করে ভালোবেসে দয়া কৃপা করুণা ছত্র ছায়াতে রেখেছো। রাখো প্রভু তাদেরকে, যেমন আমাদেরকেও মনোনীত করেছো, যেমন আমাদেরকেও ভালোবেসেছো, তেমন তাদেরকেও ভালোবাসো, প্রেম করো এবং তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। প্রভুকে, জগতের সমগ্র মানুষকে তো তুমি প্রেম করো, ভালোবাসো। একজনকেও তো শয়তান দিয়া বলে কবলিত হতে দাও না, একজনকেও তুমি হারাতে দাও না প্রভু গো। কিন্তু মানুষ তারা নিজেদের সেই কামনা বাসনা, চাহিদা, প্রয়োজনের জন্য তারা তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, তারা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রভু, আমি আরেকটি বার তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, নতুন নম্র হয়ে তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করো, পাপ থেকে ফেরাও, সমস্ত তাদের ভিতরে থাকা পাপ আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তুমি যীশু নামে। প্রভু গো, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই স্পোর্টস খেলে, যারা প্রভু কত খেলাধুলা করে, ক্রিকেট খেলে যে সকল সন্তানরা, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। আমাদের ভারতীয় বোর্ডে যত সন্তানরা ক্রিকেট বল খেলছে প্রভু গো, তাদের তুমি সুরক্ষিত প্রদান করো, তাদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো, তাদেরকে তুমি সুস্থ সুন্দর রাখো, তাদের সমস্ত পথে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যারা আজকে ক্রিকেট খেলছে প্রভু, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সকল সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ ভরপুর করো প্রভু। আমাদের সেই ভারতীয় যে অধিনায়ক আছে ক্রিকেট বোর্ডে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। আমাদের যে সকল ফুটবল খেলা সেই সকল সন্তানরা আছে, ছোট বড় সকল সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। যারা স্পোর্টস খেলতে যায় বাইরে বিদেশে প্রভু গো, তাদের সেই আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের সুস্থ সুন্দর রাখো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আরোগ্যকারী, তুমি একমাত্র আমাদের শক্তিদাতাকারী, তুমি আমাদের একমাত্র সমস্ত জ্ঞান বুদ্ধিদাতাকারী, তুমি আমাদের সমস্ত জীবনের পথে চলার জন্য সমস্ত পথ, সত্য, জীবন, সেই মার্গ খুলে দেওয়াকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের সে অনন্ত জীবনে নিয়ে যাওয়াকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তাদের জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো, তাদেরকে তুমি তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার বাইবেল বাক্যের শিক্ষা জ্ঞান দাও, তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা আজকে প্রভু গো, তারা দেশের মধ্যে তারা সেই নানান রকমের আইন নিয়ে লড়ে, যে সকল সন্তানরা দেশের মধ্যে তারা আইন রক্ষক যারা প্রভু গো, তাদের সেই পুলিশ প্রোটেকশনটা আছে, আর্মি আছে প্রভু গো, জগতের মাঝে লয়ার আছে প্রভু গো, সেই কোর্টের জজ ব্যারিস্টার আছে প্রভু গো, তাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। যারা সঠিক ন্যায্য বিচার পাওয়ার যোগ্য তাদেরকে তুমি বিচার দাও, আর যাদের শাস্তি পাওয়ার যোগ্য তাদের সেই শাস্তি দিতে তুমি সাহায্য করো। জগতের মাঝে মানুষ তো শাস্তি দেয়, শাস্তি সেই নির্ধারণ করে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তাদেরকে কি শাস্তি দেবে তুমি জানো প্রভু, তাদেরকে কি যোগ্য বিচার করবেন প্রভু তুমি জানো প্রভু গো। তাদের সেই সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মেটা, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো প্রভু গো। সেই সকল সন্তানরা জগতের মাঝে তারা বিচারের জন্য যে সকল সেই কোর্টের উকিল ব্যারিস্টার যারা যে সকল আইন রক্ষকের কাছে যায় প্রভু, তারা যেন যোগ্যতর সেই সকল তাদের বিচার পায় প্রভু গো, তাদের তুমি আশীর্বাদ করো প্রভু গো। জগতের মাঝে কত সন্তানরা আছে ঘুষ নিয়ে তারা সেই সকল বাজে কার্য করে, ঘুষ নিয়ে সেই যারা ন্যায্য বিচার পাওয়ার যোগ্য তাদেরকে সেই ফাঁসি কাটে ঝোলায় বা তাদের দোষী করায়, কিন্তু যারা সেই সকল দোষী তাদেরকে তো এতে ছেড়ে দেয় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে এই ব্যভিচার পাপ থেকে, এই সকল বাজে মন্দতার স্বভাব থেকে তাদের ফিরতে সাহায্য করো। কোনো রকম মিথ্যে মন্দতা, কোনো রকম টাকা পয়সা ঘুষ নিয়ে যেন কোনো রকম আইন নিয়ে ছিনিমিনি না খেলে, কোনো রকম গরিব মানুষদের অনাথ সন্তানদের যেন কোনো রকম তাদের সেই জীবন নিয়ে ছিনিমিনি না খেলা হয় প্রভু গো।
সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে উঠতে সাহায্য করো, যারা আজকে টাকা পয়সার জন্য প্রভু কত মানুষের ক্ষতি করে। তারা টাকা পয়সার জন্য এমনকি মানুষকে হত্যাও পর্যন্ত করতে পারে, মানুষকে টাকা পয়সা নিয়ে ঘুষ দিয়ে মানুষ কত রকমের বাজে মন্দ কাজ করায়, যেগুলো কাজ গ্রহণযোগ্য নয়, আইন বিরুদ্ধ, সেই সকল কার্য করে টাকা পয়সা নিয়ে প্রভু সেই সকল মানুষদেরকে তুমি পাপ থেকে ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো প্রভু সেই সকল সন্তানরা যারা ডাকাতি করে, লুট করে, যারা প্রভু সেই চুরি ছিনতাই করে, সেই সকল পাপী সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তোমার প্রতি বিশ্বাসী বানাও। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কি জন্য এই সকল উপার্জন টাকা পয়সা করছে আমি জানি না প্রভু তারা কত রকম হ্যাকার থাকে সেই অনলাইনের মধ্যে, তারা টাকা পয়সা চুরি করে, জগতের মাঝে কত ট্রেন ডাকাতি করে, কত জগতের মাঝে আছে সেই সকল জঙ্গি আছে প্রভু সেই জঙ্গি মানুষজনেরা, তারা সেই সকল একটা একটা দেশকে ক্ষতি করে, একটা একটা দেশে গিয়ে তারা সেই সাইবার ক্রাইম করে, তারা দেশে গিয়ে প্রভু তাদের বোমা বিস্ফোরণ করায়। হ্যাঁ প্রভু সেই বর্ডারে থাকা সেই সকল বাজে কার্য দ্বারা সেই সকল বর্ডারে গিয়ে তারা গুলি বোমা দ্বারা সেই সকল সৈন্যদেরকে হত্যা করে, বর্ডার পেরিয়ে অন্য দেশে ঢুকে পড়ে তারা নানা রকমের ঝগড়া অশান্তি দিয়ে দেশকে কবজা করতে চাই। সেই সকল সন্তানদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো। তুমি তো সবকিছু মানুষের সুবিধার্থেই দিয়েছো, করেছো প্রভু তুমি তাদের সর্বদা সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু সেই সকল সন্তানরা কয়লা খাদানে কাজ করে, কত সন্তানরা প্রভু সেই তারা আছে, তারা সেই কাজ করে, সেই তেলের খনিতে কাজ করে প্রভু, তেল তোলা কাজ করে প্রভু তারা বাইরে বিদেশে কাজে যায় প্রভু কত সন্তানরা আছে প্রভু তারা নানান রকমের কার্য করে, যে সকল কার্যের কথা হয়তো আমরা জানি না, তারা দুর্গম জায়গার মধ্যে দিয়ে সেই সকল কার্য করে, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু কত সন্তানরা আছে রঙের কাজ করে, তারা বিল্ডিং এর উপরে কত সূক্ষ্ম ভাবে তারা সেই সকল কার্য করে, যে সেখানে শুধু একটা দড়ির উপরে দিয়ে তারা কোমরে ঝুলে দাঁড়িয়ে বা তারা কিভাবে সেই বিল্ডিং এর কাজ সকল করে প্রভু, 10 তলা 20 তলা 30 তলা সেই বিল্ডিং এর কাজ করে, লিফটের কাজ করে, কত সন্তানরা কত রকমের সেই ভয়ঙ্করজনক কার্য করে, সূক্ষ্মজনক কার্য করে, সেগুলো থেকে তাদের সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি সমস্ত কিছু সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করে থাকো, তারা তোমায় বিশ্বাসী হোক ভালো না হোক ভালো প্রভু তুমি কোনো মানুষ প্রাণ বিনষ্ট হতে দাও না, তুমি কোনো মানুষের সেই প্রাণকে নষ্ট হতে দাও না প্রভু সমস্ত মানুষকে সুরক্ষিত সুন্দরভাবে তুমি তাদের জীবনে দয়া কৃপা করুণা করে ফ্যামিলি মানুষজনদের সঙ্গে সুরক্ষিতভাবে থাকতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু তুমি তো আমাদের জন্য এই জগতের মাঝে সমস্ত বস্তুই দিয়েছো, জগতের মাঝে আমাদের সুন্দর সুন্দর পরিকল্পনা, জগতের মাঝে আমাদের সুন্দর সুন্দর সেই জগতের সমস্ত বস্তু দিতে তুমি সাহায্য করেছো, আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা তুমি দান করেছো, নতুন নতুন সেই রোবট দ্বারা নতুন নতুন মেশিন আসছে, মানুষের কাজকে তারা সহজ করে দিচ্ছে, সরল করে দিচ্ছে, কত কাজকে তারা সুন্দর করে দিচ্ছে প্রভু হ্যাঁ প্রভু সেগুলো তাদের সব আমাদের সুবিধার্থেই করছে প্রভু তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তুমি আমাদের জন্য কত আশীর্বাদ অনুগ্রহ রেখেছো যা আমরা প্রত্যেক দিন অনুভব করি, জগতের মাঝে আমরা সেই সুন্দরভাবে চলতে পারছি, বলতে পারছি, কার্য করতে পারছি, আমাদের জীবনে প্রয়োজনীয়তা সব কিছু তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো, জগতের মানুষের সঙ্গেও তুমি আছো, যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, তোমার জানার খোঁজার বোঝার চেষ্টা করেছে প্রভু, তাদের হৃদয়ান্তর আত্মায় তুমি কথা বলেছো। আজকে প্রভু জগতের সমগ্র মানুষ জাতি জাতির জন্য প্রার্থনা করি, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি আছো একমাত্র আমাদের মাঝে, যা আমাদের সমস্ত সেই পাপ ব্যভিচার দুরাচারী সমস্ত অধর্ম সমস্ত পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য। তাই প্রভু তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি এখনো পর্যন্ত আমাদেরকে ধার্মিকতার পবিত্রতায় জীবনযাপন করাচ্ছ। হ্যাঁ প্রভু আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের সন্তান বানাও, কার্যকারী করতে সাহায্য করো, তোমার বাক্য সকল যেন পালন করি এবং জগতের মাঝে যেন সাহসের সঙ্গে প্রেমের সঙ্গে নম্রতার সঙ্গে যেন বলতে পারি প্রভু সকল জাতি জাতি মানুষের জন্য প্রার্থনা করি, তাদের মনকে তুমি পরিবর্তন করো, তোমার পথে ফিরতে সাহায্য করো, তাদের মাঝে গিয়ে যেন তোমার সুসমাচার বার্তাকে দিতে পারি প্রভু সেই দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে রাখি প্রভুকে, সকলকে শুদ্ধ মন উৎপন্ন করো, দয়া কৃপা করুণা করো প্রভুকে। আজকে জগতের মাঝে খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা তাদের ফ্যামিলি জনের মধ্যে কেউ কোনো যদি অসুস্থ রোগে পড়ে থাকে প্রভু, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তাদেরকে ওঠাও, সুস্থ সুন্দর করো, তুমি যিশুর নামেতে তাদের সমস্ত অবক্তব্য প্রার্থনা
প্রার্থনা, চোখের জল তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। তোমার সন্তানরা যারা দিবারাত্র তোমার কাছে প্রার্থনা করে, যাচনা করে, মনের কথা বলে, তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভু যীশু নামেতে। কত সন্তানরা ইউটিউব থেকে নাম্বার নিয়ে প্রার্থনা রিকোয়েস্টে চাই প্রভু গো, তারা কমেন্ট বক্সে প্রার্থনা রিকোয়েস্টে চাই প্রভু গো। সেই সকল সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের কথা আমি প্রার্থনা জানি না প্রভু গো। তুমি তাদের সমস্ত অবক্তব্য প্রার্থনা, তাদের মনের কথা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। তারা যা কিছু তোমার কাছে প্রার্থনা রিকোয়েস্টে চাইছে প্রভু, সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। আমরা তো কিছু নই, আমরা তো জঘন্য নগণ্য, আমাদের তো কোনো যোগ্যতাই নেই। তুমি একমাত্র সেই আশীর্বাদ দাতাকারী ঈশ্বর। তুমি আমাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাতে এখনো পর্যন্ত স্থির রেখেছো, ঠিক রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তাদের মনকে পরিবর্তন করো, এই সকল বাজে যুদ্ধ, এই সকল বাজে যুদ্ধ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভু গো। যেন কোনো রকম যুদ্ধ, কোনো রকম যেন ঝগড়া, অশান্তি, সমস্যা একটা দেশের প্রতি আরেকটা দেশের যেন কোনো রকম সমস্যা ঘটিত না হয় প্রভু গো। সমস্ত কিছু তুমি শান্তিতে রাখো প্রভু গো, সমস্ত কিছু তুমি নর্মাল করো প্রভু গো। জগৎ আজকে বড় মন্দ প্রভু গো, মানুষ নিজেদের স্বার্থের জন্য মানুষ কত কি পর্যন্ত করছে প্রভু। সেই সকল মন্দ পাপ ফিরতে সাহায্য করো, সকল মন্দ পাপ ব্যভিচার থেকে মানুষকে ফিরতে সাহায্য করো প্রভু। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, ঈশ্বর পিতা, তুমি তো মানুষকে ভালোবাসো, প্রেম করো, সকলকে তোমার চরণতলে নত নম্র হয়ে তুমি আসতে সাহায্য করো প্রভু গো। তুমি তো সমগ্র জাতি জাতি মানুষকে প্রেম করো, ভালোবাসো, সকল জাতি জাতি মানুষকে তো তোমার চরণতলে আনাও প্রভু গো। প্রভু গো, তুমি সেই একমাত্র জগতের মাঝে আছো যা আমাদের পাপের ক্ষমা দিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানিয়ে রাখতে পারো, তোমার পবিত্রতায় জীবন যাপন করাতে পারো। তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করতে পারো, মার্জনা করতে পারো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছেই নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি এই সকল সন্তানদের জন্য। তুমি আশীর্বাদ, অনুগ্রহে ভরপুর করো, তাদেরকে মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আনো প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তুমি সেই সকল সন্তানদের জানো, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা, তাদের সমস্ত কথা তুমি জানো প্রভু গো। তাদের জীবন গতি, তাদের চাহিদা, প্রয়োজনীয়তা, তাদের সমস্ত পথে তুমি সাথে আছো, রক্ষা করছো, আমি বিশ্বাস করি প্রভু গো। সেই সকল সন্তানরা তোমার বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো, তুমি তাদের উপরে সেই আশীর্বাদ, অনুগ্রহ হাত রেখেছো, বিশ্বাস করি প্রভু গো। আজকে তোমার কাছে সুন্দর দিনে, সুন্দর সকালে যত সন্তানরা প্রার্থনা যাচনা করে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। আমরা তো আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি, পরিবার ফ্যামিলিদের জন্য প্রার্থনা করি, আমাদের প্রয়োজনীয়তার জন্য তোমার কাছে প্রার্থনা করি, কিন্তু প্রভু আমরা কি সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করি যারা এখনো পর্যন্ত তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অন্ধকারে কারাকূপে জগতের মাঝে পড়ে আছে, কত দেবদেবীর মূর্তি পূজা করে, তারা কত রকমের পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন করছে। সেই সকল মন্দ মানুষজনদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। সেই মুসলিমদের এখন রোজা চলছে, সেই সকল জগতে তারা জানে না যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর, সত্য ঈশ্বর প্রভু। তারা সেই না খেয়ে রোজা করে তারা সেই তাদের আল্লাহর কাছে চাইছে, কিন্তু তুমি তো সেই একমাত্র ঈশ্বর, তুমি তো একমাত্র আমাদের সৃষ্টিকর্তা প্রভু। তোমার উপরেই যদি বিশ্বাস করা যায় অনন্ত জীবন পাওয়া যায়। নানান রকমের এই রোজা, নানান রকমের রোজা রাখা, না খেয়ে থাকা, কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে না, কারণ তুমি তোমার বাক্যে বলো, যদি আমার একজাত পুত্রের উপরে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হ্যাঁ প্রভু গো, সেই সকল মানুষদেরকে তুমি ফিরতে সাহায্য করো, বুঝতে সাহায্য করো, সেই মুসলিম সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, যারা রোজা করে, তারা সেই সকল আল্লাহর কাছে দোয়া মাঙ্গে। হ্যাঁ প্রভু গো, সেই সকল মানুষদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তারা তোমার নামে, তোমার কাছে যদি প্রার্থনা যাচনা করে, বিশ্বাস করে, তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা তুমি মেটাবে, আমি বিশ্বাস করি। তাদের মনগুলোকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানাও। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা তুমি তো জাতির জাতি মানুষের প্রতি দিয়েছে প্রভু গো। কেউ তোমায় বিশ্বাস করলো, গ্রহণ করলো, কেউ করলো না প্রভু গো। তুমি আমাদেরকে ধন্য করেছো প্রভু যে আমরা তোমার চরণতলে বিশ্বাসী হয়ে আসতে পেরেছি। আমরা তো জগতের মাঝে অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, আমাদের কোনো জীবনের আশা ছিল না, জীবনের সঠিক পথ ছিল না, আমাদের জীবনে কোনো জ্যোতি আলো কিছুই ছিল না, কিন্তু তুমি আমাদের হৃদয়ের মধ্যে জ্যোতি আলো জ্বেলে দিলে, অন্ধকারে কারাকূপ পাপ থেকে তুমি ওঠালে, তুমি সেই সত্যের পবিত্রতায় আমাদেরকে জীবনযাপন করার জন্য মার্গ সকল খুলে দিলে, পথ সকল দেখিয়ে দিলে প্রভু। তোমায় দয়া, কৃপা, করুণা এমনি করে জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। তোমার চরণতলে নত নম্র হয়ে প্রার্থনা করি সেই সকল হসপিটালে থাকা মানুষজনেরা প্রভু গো, যারা হসপিটালে পড়ে রোগে তারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে, তারা কি করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। তাদের পরিবার ফ্যামিলি মানুষজনেরা কত টাকা পয়সা নিয়ে ডাক্তারের কাছে পায়ে হাতে ধরে তাদের ফ্যামিলি মানুষজনদেরকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু প্রভু তারা যদি তোমার প্রতি বিশ্বস্ত হয়, তারা তোমার কাছে নত নম্র হয়ে যদি প্রার্থনা করে, যাচনা করে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত শয়তান দিয়াবলের কার্য, সমস্ত এই দুর্ঘটনা বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে
থাকো, রক্ষা করে থাকো, কারণ তুমি জীবিত পরমেশ্বর প্রভু। তুমি আমাদের সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে প্রভু যত সন্তানরা হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু। তাদের নাম জানি না, বাড়ি জানি না প্রভু, তাদের সেই রোগ ব্যাধি আমি কিছুই জানি না। তুমি এই মুহূর্তে তাদেরকে স্পর্শ করো, সুস্থ চাঙ্গা করো। যে সকল ডাক্তাররা অপারেশন করবে, যে সকল ডাক্তাররা তারা বড় বড় অপারেশন থিয়েটার গিয়ে অপারেশন করছে, সেই ওটিতে গিয়ে অপারেশন করছে, তাদের তুমি সেই অপারেশন থিয়েটারে তুমি হাত রাখো। সমস্ত মেশিন পার্টগুলোকে, সমস্ত সেই ডাক্তারগুলোকে, সেই নার্স দিদিদেরকে, সেই ওয়ার্ড বয়কে, সমস্ত ডাক্তারখানায় যত ইঞ্জিন মেশিন পার্ট আছে সমস্ত কিছুকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি তো ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি তো আমাদের কার্যকারী মহান ঈশ্বর প্রভু গো। তুমি সেই আমাদের সব প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক। তোমার যতজন বিশ্বাসী সন্তানরা বাইবেলের বাক্য পড়ে, তোমার সেই বাইবেল বাক্যের জ্ঞান দাও, পবিত্র আত্মায় চলতে সাহায্য করো। জীবনের মার্গ সকল তুমি সহজ, সরল, সুন্দর করো যীশু নামেতে। তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও, প্রার্থনা করতে সাহায্য করো, শক্তি, বল, তাগাত দান করো। জগতের মাঝে শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে সাহায্য করো। আমাদের এই গ্রুপে বিশ্বাসী সন্তানদেরকে রাখি, গুগল মিটে থাকা বিশ্বাসী সন্তানদেরকে রাখি, তার পরিবারদেরকে রাখি। তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না, তুমি প্রথম থেকে শেষ অবধি শুনলে, দেখলে, আর তুমি উত্তরকেও দিলে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। জীবনের মাঝে সুন্দরভাবে চালাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমরা সর্বদাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে যেন দিন সকল শুরু করতে পারি। আমরা শয়তান দিয়াবল প্রলোভনে পড়ার আগে যেন আমরা বুঝতে পারি যে শয়তান দিয়াবলের সঙ্গে আমরা যেন লড়তে পারি। তার জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি ধন্যবাদে, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আমাদের দেহ মন আত্মাগুলোকে রাখি। যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে প্রার্থনা দ্বারা, যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো, মার্জনা করো। সারা দিনের সমস্ত ভারকে নিয়েছে প্রভু গো, আমাদের সমস্ত সারা রাতের ভারকে নাও, আত্মাগুলোকে তোমার চরণতলে রাখি। তুমি সুখদায়ক সুন্দর নিদ্রা প্রদান করো আর সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনের সকালে তোমায় ধন্যবাদ করে, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে যেন জগতের মাঝে প্রেমের সহিত, ধৈর্যের সহিত, নম্রতার সহিত যেন চলতে পারি। সেই দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু যীশু নামেতে। প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তুমি আমাদের এই জগতের মাঝে সর্বদা সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি সর্বদা আমাদের দেহের কামনা, বাসনা, চাহিদাকে মেরে ফেলে আত্মিকতায় বৃদ্ধি করাতে পারো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাতে পারো এবং এই জগতের মাঝে সমস্ত শয়তান দিয়াবলের প্রলোভন ফাঁদ থেকে ওঠাতে পারো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুকে। সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি জগতের মাঝে যারা এখনো পর্যন্ত সেই তোমার জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা পতিতালয়ে থাকে, দেহ ব্যবসা কাজ করে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সেই দেহ ব্যবসা কাজ থেকে ফিরতে উঠতে সাহায্য করো প্রভু। তারা কি দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, তারা কি কারণে সেই সব করে আমরা জানি না প্রভু গো। টাকা পয়সা রোজগার, ইনকাম করার জন্য অনেক পদ আছে, তারা পরিশ্রম করে, তারা খাটাখাটনি করে, তাদের অনেক রকম পদ দ্বারা তারা সেই সকল কার্য করতে পারে, কিন্তু এই সকল কার্য তাদের জন্য গ্রহণযোগ্য নয়, এগুলো তাদের জন্য ভালো নয় প্রভু গো। এগুলো নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো এবং ভালো নয় প্রভু, এবং তাদের সেই আত্মার জন্য প্রভু ভালো নয়। সমস্ত কিছুই পাপ এবং খারাপ। তুমি সেগুলো পাপ থেকে ফিরতে তুমি সাহায্য করো। যারা এই সকল করছে, যারা এগুলো করাচ্ছে প্রভু গো, তাদের সেই সমস্ত মনকে তুমি পরিবর্তন করাও, তাদেরকে তুমি পবিত্রতায়, সত্যতায়, ন্যায়নিষ্ঠতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো, যদি সেই একজন খ্রিস্টের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু সে অনন্ত জীবন পায়। তুমি তো আমাদের সমস্ত পাপকে, অধর্মকে, তুমি আমাদের সমস্ত সেই পাপময় জীবনকে তুমি সেই সুন্দর করে দিয়েছো, সুস্থ করে দিয়েছো, সারিয়ে তুলেছো। আমাদের সমস্ত পাপ অপরাধকে তুমি তোমার অমূল্য রক্তে ধৌত সূচি করে দিয়েছো। যদি তোমার প্রতি কেউ বিশ্বস্ত হয় প্রভু গো, তোমার এই মহা অনুগ্রহ দান জাতির জাতি মানুষের প্রতি জানতে বুঝতে সাহায্য করো। তোমার হাতেই আছে সমস্ত শক্তি, তোমার হাতেই আছে সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ। তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও, চিকিৎসা করো। কত ডাক্তার, কত ওষুধ, কত সেই নার্সিংহোমে থাকা সন্তানরা আছে প্রভু গো, তাদের তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও, তুমি চিকিৎসা করো, তুমি খেয়াল রাখো সমস্ত সেই অসুস্থ মানুষদের, রোগাগ্রস্ত পীড়িত মানুষদেরকে। তাদের তোমার দরকার প্রভু গো। জগতের মাঝে তুমি তো একমাত্র আছো, আমাদের সমস্ত কিছু থেকে খেয়াল রাখো, রক্ষা করো। শয়তান দিয়াবল, মন্দতা প্রভু গো, আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি দয়া করো। হসপিটালে থাকা, স্বাস্থ্য কেন্দ্রে থাকা, নার্সিংহোমে থাকা, যেখানে
যেখানে যত সেই সন্তানরা হসপিটালে রোগে পড়ে আছে প্রভু, সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, তুমি সুস্থ সুন্দর করো। তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো না করুক ভালো, তুমি তাদেরকে তুমি সেই সকল পাপ থেকে উঠতে সাহায্য করো। তাদেরকে তুমি তোমার বাইবেল বাক্যের শিক্ষা দাও, তাদেরকে তুমি কোনো না কোনো বিশ্বাসী সন্তান দ্বারা তোমার সুসমাচার বার্তা সকল তাদের মধ্যে দাও প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর এই পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি তেমন শুদ্ধ মন উৎপন্ন করো। আমাদের দেহ মন আত্মা সকল তোমার চরণতলে রাখি। আমাদের জীবন পথে সঠিকভাবে চলতে সাহায্য করো। আমাদের মধ্যে থেকে রাগ, ক্রোধ, হিংসা, আমাদের মধ্যে থেকে লোভ সকল দূর করো প্রভু গো, যেন তোমার সত্য সঠিক জীবনযাপন করতে পারি, তোমার সেই পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আর প্রভু, আমরা যা কিছু সারা দিনে করি সব যেন তোমার মহিমার্থে গৌরবার্থে যেন করি, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে বলতে পারি। আর প্রভু, আমরা যেন তোমার সেই বাক্য সকল জগতের মাঝে যেন সেই ছড়িয়ে দিতে পারি, তেমন শুভ বার্তা আমরা যেন প্রচার করতে পারি প্রভু। তুমি আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভুকে। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য প্রার্থনা করি, তারা যাতে মন পরিবর্তন করে, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, তোমাকে গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলে। আর প্রভু, আমরা তোমার হস্তে আমাদের জীবনগতি ভারকে দিয়ে তুমি যেমন চাও তেমনভাবে আমাদেরকে চালাও, কারণ তুমি একমাত্র সেই স্বর্গের মহান পিতা। তুমি আমাদের জন্য যা ইচ্ছা করো সেটা আমাদের জন্য ভালো প্রভু গো। আমরা তো জগতের বিষয়ে চিন্তা করি আর তুমি আমাদের স্বর্গরাজ্যের বিষয়ে চিন্তা করো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণতলে দিয়ে আমরা নতনাম্র হয়ে প্রার্থনা করি। কত সন্তানরা আছে প্রভুকে জগতের মাঝে, তারা সেই সকল পাপ ব্যভিচারে জীবনযাপন করে, তোমার কাছে ফেরে না প্রভুকে, সেই মূর্তির কাছে মাথা ঠোকে, তারা দরগায় যায়, তারা সেই আল্লাহর কাছে যায়, কত রকম ভাবে তারা জীবনযাপন করে। কিন্তু তুমি একমাত্র মহান সত্যের ঈশ্বর প্রভু, তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে যাচনা করলে তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো। কত বড় বড় রোগ ব্যাধি থেকে তুমি আমাদের ছুটকারা দিয়েছো। ডাক্তার না বলে দিয়েছে, জগতের ওষুধ পারে না কোনো কিছুতে, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তুমি সেই অসাধ্যকে সাধন করো, অসম্ভবকে সম্ভব করো। তাই তোমার নামে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তাদের চোখের জল, তাদের দুঃখ কষ্ট, তাদের ব্যথা বেদনা তুমি দেখো, তাদের আর্থিক সমস্যা, সংকট, টাকা পয়সা নেই, তাদের কত বড় বড় রোগ ব্যাধিতে তারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না প্রভু গো। তাদের জীবনে এত দুর্বিষহ খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে চলেছে, তারা কি করবে কিছু বুঝতে পারছে না, দিশেহারা অবস্থা। তাদের মাঝে তুমি যাও, তাদের রক্ষা করো, তাদের পাপ থেকে, শয়তান, দিয়াবল, মন্দতা থেকে তাদের সমস্ত চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু গো। আশীর্বাদ অনুগ্রহ করো ও দয়ালু পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি তো সেই পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তুমি তো সেই জগতের মাঝে রোগাগ্রস্ত, পীড়িত, তুমি তো সেই জগতের মাঝে তুচ্ছকৃত মানুষ, পাপীদের জন্য তুমি এসেছো প্রভু গো। তুমি তো আমাদের সেই পাপীদের বন্ধু, তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণ তলে স্থান দিয়েছো পিতা। তোমার দয়া, কৃপা, করুণা অপার প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। আজকে যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থ, রোগাগ্রস্ত, পীড়িত থাকে, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ, রোগাগ্রস্ত থাকে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে, তাদের সমস্ত রোগ ব্যাধির কথা বলে, তুমি সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো যীশু নামেতে। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো যীশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।